কসম করে বলেন নবী গো, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। চিৎকার দেয়া কোন সুবহান। আল্লাহ যদি বলে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বলুন এই মামলা লড়ার কার ক্ষমতা আছে? আমার নবীর রায় দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহর নবী রায় দিবে কি? জিবরাইল বলে হুজুর, পৃথিবীর কারো রাটারে যদি ধরা না পড়ে, উমরের রাটারে সেটা ধরা পড়ে। সুবহানাল্লাহ। উমরের রাটারে ধরা পড়ে। যেই লোকটাকে সবাই বলতেছে মুসলমান, নির্দোষ মানুষকে হত্যা করছে, নবীজি এই লোকটা আদৌ কোনো মুসলমান ছিল না। এই লোক মুসলমান ছিল না, মুসলমানের বেশ নিয়া মুসলমানের সমাজে বসবাস করত। আর না হয় আপনি নবী বিচার করে দিলেন, সে কয় নবীর বিচার পছন্দ হয় না। এখানেই বোঝা যায় সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা ভিন্ন দিই। এই সমাজেও যদি কেউ কয় কোরআন সুন্নাহর আইন আমার ভালো লাগে না, আমি নবীর আইন পছন্দ করি না, শরিয়া আইন আমি মানি না, কসম খোদার সে কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন হাবিব, এই লোকটা নিজের সমাজের মধ্যে মুসলমান দাবি করলেও আপনি নবীর বিচার সে পছন্দ করে নাই, উমরের রাটারে ধরা পড়ছে, আর যাই হোক কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক না? এই জন্য উমর বলছিলাম, ইহুদি ব্যক্তি যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না, আমি মেনে নিতাম। মুসলমান নাম দিয়া কেমনে রে আমার নবীর বিচার পছন্দ হয় নাই কথাটা বললি? হযরত উমর বুঝতে পারছে মুনাফিক, আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমার কাছে আসছে বিচার নিয়া। তাই মুনাফিক হলো সমাজের মধ্যে একটা ক্যান্সার শরীরে রাখতে নাই। এই ইহুদি ব্যক্তিরা যদি আমার কাছে বলতো যে আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমি মাইনা নিতাম। সেই ইহুদি তার আমার নবীর বিচার পছন্দ হইতে পারে, এটা স্বাভাবিক। একজন বিধর্মী যদি আমাকে বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না, আমি মুঠো রাগ করতাম না, কারণ তার কাছে পছন্দ নাও হইতে পারে, সে বিধর্মী, পছন্দ না হওয়ার কথা। ইহুদি ব্যক্তির নবীর বিচার পছন্দ না হওয়ার কথা, কিন্তু তুই নিজেরে কইতেছ তুই একজন মুসলমান দাবি করে তুই বলতেছ আমার নবীর বিচার তোর পছন্দ হয় নাই, সানি বিচারের লাগি আমি উমরের কাছে আসছস। তা আমি উমরের বিচারের সিদ্ধান্ত হইল তোর বডিতে মাথা থাকতে পারবে না। আল্লাহু আকবার হইতেন না? একটা কূপ দিছে, মাথাটা 10 হাত দুনিয়া ফলাইছে। উমর কথা হইতো কম, হাত চলতো বেশি। কইছে যে এই বডিতে তোর মাথা থাকবে না, আমার নবীর বিচার পছন্দ হয় না, এসে তো আমার কাছে বিচার নেই, আমার বিচার হলো কূপ দা মাথা ফলাই। একটা কূপ মারছে, জাগাত শেষ না, ঘটনা শেষ, কিন্তু ঘটনা শুরু হয়েছে। আসলে ঘটনা শেষ হয়েছে, এখান থেকে ঘটনা শুরু। এখন আপনারা শোনা মন মানসিকতা আসেনি, এখন আপনারা না শূন্য যাইতেন না, এটা আমিও যাই। এখন আমি কত ঘুমাই যাও, তাই ঘুম থেকে সে আবার ওয়াজ যদি করি তো আপনারা বসে তখন লাগে। এখন মনোযোগ দিয়ে শুনেন, হেরে তো কুবাইলিছে ইচ্ছা মতে, কুবা শামসুর মতো হেরে কুবাইছে, 10 হাত দুনিয়ার খল্লা ফলাইছে। আর ইহুদি ব্যক্তির দৃশ্য দেখে জায়গা ফসরা পায়না করে দিচ্ছে। হেতের হাত পাও এমন কাঁপা শুরু হয়েছে, এ জায়গাতে যখন মনে পরে কুপটা মনে আমার মারবো, ইহুদি ব্যক্তি ডরাইছে। তো হযরত উমর দেখে যে তার খাম সারছে, জিগায় তুই খাম করছ করে এ কাঁপতাছে। হযরত উমর কয় এটা মুসলমানের বিচার, তুই ভয় পাইছ, নিরাপদে তুই বাড়ি যেতে পারিস। ইহুদি ব্যক্তি কাঁপতে কাঁপতে সাইড থেকে গিয়ে একটা দৌড় দিয়েছে, সব বনাস। মানে এটা যদি আপনার সামনে হয়, আমারও তো অবস্থা খারাপ হয়ে যাবে। ইহুদি ব্যক্তি যায় আর সব বনাস, এটাকে কয় বিচার। ঘটনা তো এখানে শেষ হওয়ার কথা, কিন্তু ঘটনাটা শেষ হইল। যে ব্যক্তিরে হত্যা করছে তার আত্মীয় স্বজন, তার ভাই বেরাদার, তার রক্তের কিছু মানুষ খবর পাইছে যে তার বাইরে হত্যা করছে হযরত উমরে। এরা দৌড়াই আইছে, আয়া দেহে বডি এক জায়গা, মাথা এক জায়গা। এই দৃশ্য দিকে এরা তো আশ্চর্য হয়েছে, ঘটনা কি, আমার বাইরে উমরে কেন হত্যা করলো। এখন খোঁজ খবর নিয়ে দেহে যে সানি বিচারের লেগে আসার কারণে হযরত উমর তাদের ভাইকে হত্যা করছে।
এরা করছে কি লাশ লইয়া নবীর কাছে গেছে। আল্লাহ রাসূল তখন প্রেসিডেন্ট, নবীর কাছে গিয়া তারা কি সিস্টেমে আগে জিজ্ঞাসা, হুজুর একটা বিষয় আলোচনা করতে আসছে। কি বিষয়? কোরআনের কোন আয়াত কি আছে যে একজনের বিচার পছন্দ না হইলে আরেকজনের কাছে যাওয়া যাবে না? এমন কি কোরআনের কোন আয়াত আছে? রাসূল বললেন না। কথা হলে আপনার কোন আইন টেন আসেনি যে একজনের বিচার পছন্দ না হইলে আরেকজনের কাছে যাওয়া যাবে না, এটা অপরাধ। কোন এমন কোন কাজ তো আমরার পক্ষ থেকে নাই, কোরআনেও নাই, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই। তোমার বিচার পছন্দ না হলে তুমি আরেক জায়গায় যাবে বিচারের লেগে, এটা ইসলাম কোনোদিনও তোমাকে বাধা দেয়। এখন এরা তৈলে হুজুর, যদি আপনার কথা ঠিক হয়, আপনি যে রায় দিয়েছেন এটা তো সত্য, কোরআনে নাই, আপনারও কোন পক্ষ থেকে কোনো বাধা নাই, উমর কোন কারণে আমার ভাইটারে হত্যা করলো? আমার ভাইয়ের তো কোনো অপরাধ নাই, আমনের বিচার পছন্দ হয়েছে না, বেটা সানি বিচার লেগে গেছে উমরের কাছে, এর লিগে উমর আমার ভাইটারে হত্যা করলো, এখন বিচার আপনি করেন। সর্বনাশ। কোনান্দার দরবার নিয়ে কই লাগাইছে, উমরের নামে দিছে তারা হত্যা মামলা করে। কি মামলা? হত্যা মামলা করে দিছে। আপনারা ভাববেন না যে এটা বাংলাদেশের হত্যা মামলা। বাংলাদেশে কুত্তা মারলে জেলখানায় যাওয়ার লাগে, আর মানুষ মারলে জেলে যাওয়ার লাগে না। এটা হলো সোনার বাংলাদেশ। কুত্তা মারার সাথে সাথে গ্রেপ্তার হয়ে গেল, কিন্তু হাতিরে মারলো আজ পর্যন্ত খুনিরে গ্রেপ্তার করতে পারলো না। হাতির হত্যাকারীরে ধরতে না পারলেও টুপি দাড়িওয়ালাদেরকে ধরে দিয়ে জেলখানায় ঢুকাইতেছে। জানি না কেন 5 আগস্টে জেলখানার দেয়াল কিন্তু ভাঙে নাই মানুষ। আরেকবার যখন বিপ্লব হবে তখন একটা জেলখানার দেয়াল থাকতো না, সব ভেঙে দিব মানুষ। আপনাদের যত জাল আর যত খুব সব দাড়ি এবং টুপির মধ্যে কেন? এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে বহু দাড়িওয়ালা এবং টুপিওয়ালার রক্ত আছে। সেই টুপিওয়ালা দাড়িওয়ালারা যদি সেদিন আপনাদের পাশে না দাঁড়াইতো তাহলে এরকম একটা স্বাধীন দেশ আপনারা পাইতেন না। আজকে আপনারা সেই টুপিওয়ালা এবং দাড়িওয়ালাদেরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে টার্গেট করত, এখনো কিছু দালালরা এইভাবে আলেমদেরকে টার্গেট করতেছে। সুতরাং ফিট যখন দেয়ালে ঠেকে যাবে তখন কিন্তু একটা মরণ কামড় দেয়। বিড়াল আর কুকুরের যুদ্ধ দেখছেন? আমি দেখছি। প্রায় সময় মাঝে মধ্যে চোখ পড়ে, কুত্তা যায় বিড়ালে ধরতো, বিড়ালে কিন্তু ছোট কুকুর বড়। বিড়ালে একটা ফাঁকম ধরে কিন্তু একটা লেজটা এতটুকু মোটা করে ফেলা, লেঙ্গুর মোটা করে। আর বাঘ বুঙ্গি এমন দেখা কুত্তায় চিন্তা করে যায় যে কিন্তু বিলাই না বাঘ। দেখছিলাম তো বিলাই, এখন বাঘ হয়ে গেছে। তো তখন যখন ওয়ালের সাথে বিলাইকে ট্যাক লাগে দেখো ঠাস করে একটা দৌড় মারে, ঠাস 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 করে 2-3টা তাপা মারে কুত্তারে। কুত্তার চোখে মুখে আন্দার দিকে কুত্তরটা দৌড় মারে। এটা হয় মরণ কামড়। বিড়াল জানে যে এই মুহূর্তে আমি তার সাথে যুদ্ধ করে পারা সম্ভব না, কিন্তু আমার যত ক্ষমতা আছে আমি দেখাইছি। তেমন একটা ভঙ্গি লয় যে কুত্তারে এক হাত দ্বারা কথা কবেলে দেন, তাপ রান শুরু করে গালে ভাতারে, তারপর গায়ে কুত্তা ব্যাক করে যায়। যেটা দেখছিলাম বিড়াল বাঘ হয়ে গেছে। উলামায়ে কেরামদেরকে যতটাই নরম মনে করতেছেন, এই নরম যখন বাঘ হয়ে যাবো গা তখন সোহমগার পথ দেখতেন না। সম্মানিত সুধী, হযরত উমরের নামে দিয়েছে হত্যা মামলা, যেই হত্যা মামলা ইসলামিক শরিয়া আইন অনুযায়ী যে হত্যা মামলা, এটা আমরা দেশের হত্যা মামলা। হত্যার বদলা হলো হত্যা। বলুন হত্যার বদলা, হত্যার বদলা হত্যা। এটা এখন আলোচনা করলে আমাদের দেশের অনেক সুশীল এটা পছন্দ করে, হয় বর্বর। বর্বর যে খস তোরার আইন দিয়া দেশে খুন খারাপি কমাইতার না বাড়াইছস? হ্যাঁ, কুত্তা বিলের দাম আছে, মানুষের রক্তের দাম নাই এখন। আর যদি কোরআন সুন্নাহর আইন চালু হইতো তাহলে সারা বাংলাদেশে বছরে একটা মানুষ কোন হইতো না। কারণ এই আইনগুলো এরা চালু করতে দিবে না। কেন জানেন? কারণ যারা বাধা দেয় এরাই তো আকাম কুকামের পিএইচডি করা। এরা জানে না যে আমরা তো আকাম করি, কোন খারাপি তো আমরাই করি, ধর্ষণ তো আমরাই করি। এখন যদি আইন ফাঁস হতো সর্বপ্রথম তো করলাম আমরা যাইব, এই আইন কেরা করতে দিব? কোনদিন ইসলামিক আইনে বাধা দেয় যারা, এরা হলো সবচেয়ে সমাজের বড় বদমাশগুলি। এরা কোনো সময় আইন করতে দিবে না। কথা বুঝতেছেন? তো এই আইন চালু হইলে বাংলাদেশে একটা কোন খারাপি হতো। সম্মানিত সুধী, এখন দেখেন হযরত উমরের নামে যখন হত্যা মামলা দিছে, তার মানে এটা শরিয়া আইন অনুযায়ী হত্যা মামলা, হত্যার বদলা হত্যা। তদন্ত নিচে রাসূল বালা কইরা ওই স্পটে লোক পাঠাইছে, সব তদন্তে উঠে আসছে যে লোক তারে মারছে সে আসলে একটা নির্দোষ মানুষ ছিল।
কেন নির্দোষ? কারণ তার অপরাধ এটাই যে নবীর বিচার পছন্দ হয়েছে না, গেছে কোথায়? উমরের কাছে। তো ইসলামে তো বাধা নাই, একজনের বিচার পছন্দ হয়েছে না সে আরেকজনের কাছে যাবে। এই হিসাবে তো তার কোনো অপরাধ দেখা যায় না। তো উমর তো এর হত্যা করছে, এই হিসাবে পুরা প্রমাণ সবকিছু উমর উপরে যায়, উমর হত্যাকারী। চিন্তা করছেন কুনানকার দরবার হয়ে গেছে, এখন উমরের নামে গেছে হত্যা মামলা। আপনাদেরকে শুধু এই জায়গাটাতে আমি রাখলাম, উমর কি সাধারণ কোন সাহাবী? এটা আমরা বুঝেন। বাকি অংশটুকু আপনি তখনই বুঝবেন যখন আগে উমররে চিনবেন। এই ওয়াজের এই অংশটা আপনারা তখন বুঝবেন, যতক্ষণ আপনারা উমররে না চিনবেন ততক্ষণ বাকি ওয়াজ কিচ্ছু বুঝবেন না। আগে আসুন আমরা উমররে চিনি। উমর এক নাম্বার কথা কোন সাধারণ সাহাবী না। উমরকে নবী নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে, এটা মাথা রাখি। উমররে নবী আল্লাহর কাছ থেকে ছায়া আনছে যে আল্লাহ আমি উমররে চাই, আল্লাহ উমররে দিছে। যেই উমর যেই রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ভুল ওই রাস্তা দিয়ে যেত। আমরার গারো কিন্তু শয়তান আছে, আমার গারো আছে, এই যে হুজুরের গারো আছে, সবার কাছে শয়তান থাকে। আপনারা যে এখানে বসেন সবার উপরে শয়তান আছে, কিন্তু এই মাহফিলে শয়তান বসতে পারে না। দিনী মজলিসে শয়তান বসতে পারে না। তা আপনারও শয়তান গেল, আমার শয়তান গেছে, সব ফ্যান্ডেলের বাইরে আছে। যখনই দেখবেন ফ্যান্ডেলের বাইরে কেউ যায় ওই এরার ফিকে বর করে, কারণ আগের থেকে তার খান্দ শয়তান আছে। আর এতগুলো মানুষের শয়তান যখন এরা খান্দ গিয়ে বয় তখন এরা স্বাভাবিক থাকে না। দেখবেন একবার কেন যায়, একবার দোকানও যায়, আরেকবার বাড়িতে যায়, আরেকবার কি করবো কি না, কারণ এত স্বাভাবিক না, এ তো নিয়ন্ত্রণ হারাইছে। কারণ আগে বলছেন একটা ওখানে সব বুঝের গারো, ঠিক না বেটি? বিশ্বাস না হলে দেন ওদের হতে হার হয়েছে, মানে এর এখানে বুঝতে দেয় না, কারণ গারো তো শয়তান। এর লিগে যেটা বাইরে হয় হ্যাঁ ফু দিবেন, বুঝবেন যে ধরে লিছে। আল্লাহর রাস্তায় বসেন। তো হযরত উমর যেই রাস্তা দিয়ে যাইতো, চিন্তা করেন আপনার শরীরে সন্তান আছে কিন্তু উমরের শরীরে শয়তান তো দূরের কথা। হযরত উমর যেই রাস্তা দিয়ে যেত শয়তান ভুল ওই রাস্তা যেত। বাপ রে বাপ, উমর আইতাছে, উমরের শয়তান পর্যন্ত ভয় পাইত। উমর এমন একজন সাহাবী, আমি একটা ঘটনা আপনারা বলি। উমর কি জিনিস? উমরের মেজাজ মতো আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করছে উমরের মেজাজের উপরে। চারটিখানি কথা। এর আগে আরেকটা ঘটনা শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমর যখন দেশের প্রেসিডেন্ট ছিল, তখন হযরত আলী ঘরে ঘুমায়, ঘরে যখন ঘুমাই দিছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে রাসূল নামাজ পড়াইতেছে, সব সাহাবীরা নবীর পিছনে দাঁড়ায় আছে। কথা কি বুঝেন? তো নমাজ রাসূল পড়াইতেছে, সালাম ফিরানির পরে ফজরের নামাজ যারা পড়েন সালাম ফিরানির পরে ইমাম সাহেব কি করে? ঘুইরা আপনাদের দিকে তাকায় না? রাসূল এইভাবে ঘুইরা সাহাবীদের দিকে মুখ দিয়ে বসতো, বৈশা জরুরি দোয়া গুলা পড়তো। তো হযরত আলী সালাম ফিরাইয়া দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বাইরে গেছে, মসজিদে নববীতে বাইরেছে। বাইরিয়া দেখে দরজার সামনে এক বুড়ি মহিলা দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা টুকরি নিয়া, টুকরির মধ্যে বিভিন্ন জাতের খেজুর লইয়া হার হইছে। তো হযরত আলী এর দিকে কয়, আলী এই খেজুরগুলা নবীর কাছে নিয়ে দিয়ে আসো, এবং নবীরে বলবা সব সাহাবীদেরকে যেন দেয়, আমার প্রথম গাছের খেজুর সাহাবায়ে কেরাম খাইয়া এবং নবী যেন তাদেরকে নিয়ে একটু দোয়া পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরের টুকরি লইয়া নবীর কাছে দিছে। তো আল্লাহর রাসূলের টুকরির থেকে একটা খেজুর হযরত আলীরে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরটা মুখে নিছে, নিয়ে যখন খাইতেছে এর মধ্যে উনি বেলালে আজান দিছে, ফজরের আজান দিছে। ওনার ঘুম ভেঙে গেছে। কিন্তু হযরত আলী বলেন, আমি ঘুম থেকে ওঠার পরেও নবীর হাতের খেজুরের স্বাদ আমার মুখে এখনো আছে। আমার যুবক ভাইরা, হযরত আলী বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার মুখের ভিতরে এখনো সেই নবীর দেওয়া খেজুরের স্বাদ আছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছেন? দৌড়াইয়া গেছে, গিয়া উযু করছে, উযু কইরা দৌড়াইয়া মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীর মধ্যে ঢুইকা দেখে হযরত ওমর ফজরের নামাজ পড়াইতেছে। হযরত আলী সাথে সাথে ওমরের পিছনে দাঁড়ায়া গেছে। সালাম ফিরানোর পরে হযরত ওমর চেহারাটা সাহাবীর দিকে দিয়া বসছে। হযরত আলী দোয়া পড়ে, তাসবিহ পড়ে, উনি সবার আগে মসজিদে নববী থেকে বাহির হয়ে গেছে। বাহির হইয়াই দেখে এক বুড়ি দাঁড়ানো আছে।
সুবহানাল্লাহ। টুকরি আতলিয়া খেজুর লিয়া হার হযরত আলী তো আশ্চর্য আছে, এই ঘটনা কি? তুমি স্বপ্নে দেখছি না? স্বপ্নের সাথে তো হুবহু মিলে যেতেছে। আমি তুই গতকালকে স্বপ্নে দেখছি এই বুড়ি রে, এই বুড়ি তো খেজুর লিয়া হার হইছে, ঘটনা কি? হযরত আলী কিছু বলে নাই। ওই বুড়ি মহিলা ডাক দিয়া বলে, আলী আমার খেজুরের টুকরিটা নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে দিবা। ওমর রে বলল সব সাহাবীদেরকে যেন একটা করে খেজুর দিয়া দেয়, আর সব সাহাবীদেরকে নিয়ে যেন দোয়া করে আমার প্রথম গাছের খেজুর আমি খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলীর তো ভিতরে 12টা বাজতে দেখ স্বপ্নে দেখলাম, কোনো কিছু বলে নাই। টুকরিটা নিয়ে হযরত ওমরের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব প্রথম একটা খেজুর হযরত আলীরে দিছে। হযরত আলী মুখে নিছেন, খুব মজা খেজুর হইতে জালি। আলীর জন্য একটা খেজুর দিছে। হযরত আলী কয়, ওমর যেই পরিমাণ খেজুর এর মধ্যে আছে সব সাহাবীদেরকে দিয়া ও খেজুর থাকবে, তো তুমি আমার একটা দিলা কেন? খুব স্বাদের খেজুর, আরেকটা দিলে তার অসুবিধা না। হযরত ওমর বলে, আলী রাসূল তো তোমাকে খেজুর একটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝছেন আমার কথা? তাহলে আল্লাহু আকবার বলেন। হযরত আলীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। ঘটনা কি রে? এই স্বপ্ন তো আমি দেখছি, উমর তো জানার কথা না। আমি রাত্রের বেলা কি স্বপ্ন দেখছি বলুন, আপনারা জানবেন? এটা কি জানার কথা? হযরত আলী আশ্চর্য হয়ে গেল, এই স্বপ্ন তো আমি দেখলাম, আমারে আমার নবী একটা খেজুর দিছে, সেটা কিভাবে হযরত উমর জানলো? হযরত আলী বলে, উমর গত রাতে স্বপ্নে দেখলাম আমার নবী আমারে একটা খেজুর দিছে, সেই খবর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। উমর রে, তুমি কেমনে আমার স্বপ্নের খবর জানলা? উমর তুমি কি গায়েব জানো না? ইলহামের মাধ্যমে তোমাকে জানানো হয়েছে। হযরত উমর কয়, আল্লাহর জাতের কসম, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এবং আমার কাছে কোনো ইলহামও আসে নাই। সুতরাং তুমি কেমনে জানলা? বলে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। আমার যুবক ভাই, তাহলে একটু চিন্তা করেন, ওমর কিন্তু সাধারণ কোন সাহাবী না। এবার আসেন, ওমরের মেজাজ আল্লাহ কত পছন্দ করে। ওমরের মেজাজ এত পছন্দ, মালিকের এত পছন্দ, এত পছন্দ, অনেক সময় ওমরের মেজাজটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে একজন মুনাফিক ছিল, সবচেয়ে বড় মুনাফিক। আপনারা অনেকেই জানেন তার নামটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। এই মদিনার সবচেয়ে বড় মুনাফিক হওয়া সত্ত্বেও তার ডাইরেক্ট কিন্তু কোনো আঘামে ধরা যায় না। কারণ মুনাফিক তারা, যারা আপনার সাথে থাকবে দেখতে বোঝা যাবে না যে সে আপনার ক্ষতি করে। কথা বুঝতেছেন? মুনাফিক এমন একটা জিনিস যে আপনার সাথে থাকবে, আপনার সাথে চলবে, আপনার খাইবে, আপনার পড়বে, কিন্তু পিছন দিয়ে আপনার চাষ করে ছেড়ে দিবে। মুনাফিক ধরা যায় না। যেমন হাদিরে যে হত্যা করছে, সে কিন্তু হাদির সাথে চলছে, হাদির সাথে বসছে, হাদির সাথে কথা বলছে, হাদির প্রচারণায় হাঁটছে, কিন্তু হাদি কি জানতো যে আমার সাথে লোক আমার গুলি করবে? এরাই হলো মুনাফিক, এরাই হলো গাদ্দার। যুগে যুগে যত মুনাফিক ছিল, এরা আপনার কাছের লোক থাকবে। এই জন্য যুবকদেরকে বলছি, রাজনীতিবিদদের বলছি, সব মানুষের ফেডের ভিতরে ঢুকায় দেন। কারণ আপনার সাথে চলতেছে, কোন সময় পিছন দিয়ে আপনারা মারবেন না বলতে পারবেন। কারণ মুনাফিক তার মুখে থাকবে মধু, অন্তরে থাকবে বিষ। বলুন, মুনাফিকের মধু মুখে কি মধু? হ্যাঁ, কথা খুব অনেক সুন্দর, বোঝা যাবে আপনার খুব একেবারে মহব্বতের একজন ব্যক্তি, এবং আপনার ভালোটা সে চায়, আসলে সে আপনার ভালো চায়। তো রাসূলের সাথে চলতো, রাসূলের পিছনে নামাজ পড়তো, সব জায়গায় রাসূলের সঙ্গে যাইতো, কিন্তু ভিতরে ভিতরে রাসূলকে হত্যা করার চেষ্টা করতো। নাউযুবিল্লাহ। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। রাসূলের কাছে যখন মুনাফিকের লিস্টে আসছে,
রাসূলকে জানায় দিছে যে আল্লাহর পয়গম্বর আপনার পিছে নামাজ পড়ে, দাড়িও আপনার লম্বা, টুপিও আপনার বড়, পাঞ্জাবি আপনার বড়, কিন্তু এই লোকটা কিন্তু সুবিধার না, শয়তানের আগে দিয়া চলে, সাবধান। মুনাফিক যে এটা আল্লাহ জানায় দিছে। তো নবী তো রহমতের নবী, জানছে সে যে মুনাফিক, কিন্তু এটা তার প্রকাশ করার দরকার নাই, কারো কাছে নবী বলেও নাই, অভিযোগও করে। কিন্তু সাহাবায়ে কেরাম বুঝতো, সব সাহাবীরা মোটামুটি বুঝে লেছে যে হে লোক বালা না, কিন্তু এরা কোনো কাজও পায় না। মুনাফিকরা আমি সহজে ধরতেন না। সে যে আপনার শুভাকাঙ্ক্ষী এটা আপনার বুঝাইবে, কিন্তু সে যে আপনার দুশমন আপনি বুঝতেন না, কিন্তু ঘটনা ঘটবে কিন্তু ডাইরেক্ট হেরে বুঝতে পারতেন না, এর নাম হইল মুনাফিক। তো সে যে ইসলামের দুশমন সাহাবায়ে কেরাম বুঝতে পারছে, কিন্তু হেরে কোনো কিছু পায় না, ধরতে পারে না। তো সাহাবায়ে কেরাম মনে মনে জানতো সে লোক ভালো না, সে যে মুনাফিক এটা বুঝতে পারত, কিন্তু কোনো কাজে তারে ধরতে পারে না। তা আল্লাহ রাসূলের কাছে লিস্টি পাঠাইছে, হুজুর এ কিন্তু মুনাফিক, রাসূল এটা কারোর কাছে প্রকাশ করে না। তো একদিন মুনাফিকের ছেলে আইছে, আয়া হুজুর ঘটনা ঘটছে, বলে কি, আমার আব্বা মারা গেছে। তো মুনাফিকের যে ছেলে আব্দুল্লাহ, সে কিন্তু নবীর সাহাবী, সে নবীর সাহাবী, এতে কোনো সন্দেহ নেই, নবীর খুব মহব্বতের একজন সাহাবী। সে বলতেছে হুজুর আব্বা মারা গেছে। তো তার আব্বা যে শয়তানের আগে দাঁড়তো এটা তো সবাই জানে। আল্লাহ রাসূলের কাছে বলছে, রাসূল বলেন তাই? বলে জি। আমি কি করতে পারি? হুজুর আমার আব্বা যে শয়তানের খারাজির কি ছিল এটা আমিও জানি, আপনিও জানেন, সাহাবায়ে কেরামও জানেন, কিন্তু হুজুর আমার আব্বা তো বাপ, তো আমি তো আর সহ্য করতে পারি না, আমার বাপ জাহান্নামে যাবে, আমি কেমনে সহ্য করি? তা আমার মনটা কয় হুজুর আপনি নবী হইয়া যদি একটু গিয়া জানাজাটা দাঁড়াইতেন আর জানাজাটা পড়ে দিতেন, তা আমার মনে হয় আপনার নবীর জানাজার মাধ্যমে আমার বাপরে আল্লাহ মাফ করে দিত। নবী রহমতের নবী, আল্লাহর হাবিবের ভিতরে মায়া দয়া বেশি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে উভয় জাহানের জন্য আল্লাহ রহমত বানাইছে, সব কিছুর জন্য নবী রহমত। নবীর মায়া দয়া আল্লাহ বেশি দিছে। নবীর ভিতরে কোন ধরনের হিংসা ছিল না, যে লোকটা আমার বিরোধিতা করছে তার জানাজা কেন পড়াবো না। নবীর মায়া দয়া বেশি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী জানাজা পড়ায়া দিলে যদি তোর আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। এই সাহাবীটা একটা দৌড় মারছে, এক সেকেন্ড নবীর কাছে দাঁড়াইছে না, দাঁড়ানোর কারণ ছিল সাহাবী তো বুঝে যদি জিবরাইল আয়াত নাযিল করে না, এজন্য দৌড় মারছে। মাইরা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় প্রকাশ করে দিয়েছে, আমার বাবার জানাজা নবী পড়াবে। যেই সাহাবী শুনছে, সাহাবী মাথা তার দাঁড়াইছে, সর্বনাশ, এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। গ্রামে গঞ্জে শহরে বললেন, অলিতে গলিতে সব জায়গায় পৌঁছে গেছে মুনাফিকের জানাজা নবী পড়াবে। সব সাহাবীরা শুনে আর আশ্চর্য হয়, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজাটা পড়াবে, এটা কিভাবে সম্ভব? ইসলামের ক্ষতি করলো এই লোকটার জন্য বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমার নবী তার জানাজা কেমনে পড়ায়? সাহাবীরা জানাজায় যাইতো না, কারণ নবী যেহেতু জানাজা পড়াবে এই জন্য যাওয়া লাগবে। হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত হয়ে গেল। অন্যদিকে মুনাফিকের কান পর্যন্ত পৌঁছে গেছে যে আমাদের লিডার, আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে। কারণ যারা মারা গেছে ছাত্র আছে না, 1000 মুনাফিকরা যখন শুনছে আমাদের লিডারের জানাজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পড়াবে, তাহলে আমরা যাই জানাজাটা একটু দেখে আসি। ইয়াদ রাখবেন, তারা জানাজা পড়তে যায় নাই, তারা দেখতে গেছে। এই খবর শুধু মদিনায় না, হযরত উমরের কানে গিয়ে পৌঁছে। ওমর যখন শুনতে পারলো আব্দুল্লাহ ওই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার জানাজা নবী পড়াবে, উমরের তো গেছে মেজাজ গরম। হযরত উমর চিন্তা করলো, এটা কিভাবে সম্ভব? এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াবে?
হযরত ওমর দৌড়াইতে দৌড়াইতে গেল জানাজার মাঠে। ওমরের উদ্দেশ্য ছিল নবীরে জানাজার মাঠ থেকে জানাজা পড়ানোর থেকে বিরত রাখতে হবে। এই মুনাফিকের জানাজা যেন নবী না পড়ায় রে। হযরত ওমর নবীর কাছাকাছি গিয়া ওমরের মাথায় একটা জিনিস আসলো, চিন্তা ঢুকে গেছে, আমি যদি এখন নবীর কাছে গিয়া বলি পয়গম্বর জানাজা পড়ায়েন না, তাহলে আমি ওমর নবীরে আদেশ করলাম না, নবীরে তো আদেশ করা যায় না। নবীরে যদি নিষেধ করতে হয় স্বয়ং আল্লাহ নিষেধ করবে, আমি ওমর নবীরে তো নিষেধ করতে পারি না। যেখানে আল্লাহ নবীরে নিষেধ করলো না, আমি কেমনে রে গিয়া নিষেধ করি? কিন্তু ওমরের মাথায় ব্যথা হলো, এত বড় মুনাফিক জানার পরেও আমার নবী কেমনে আসলো জানাজাটা পড়াই। এখন নবীরে বাধাও দেওয়া যায় না, আবার জানাজা নবী পড়াবে, ওমর এটা সহ্য করতে পারতেছে। এখন ওমর পাগলের মতো হয়ে গেছে, কি করা যায়? হঠাৎ করে ওমরের মাথায় কোরআনের একটা আয়াত স্মরণ হয়ে গেছে। আয়াতটা স্মরণ হওয়ার পরে ওমর জুড়ে 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 আয়াতটা পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতে কারিমা যখন নবীর চতুর্দিক দিয়া হযরত ওমর জুড়ে 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 পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পারছে ওমর এত জুড়ে জুড়ে এই আয়াত কেন বারবার রিপিট করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া হয়, ওমর রে, এই আয়াতগুলা কেন বারবার তুমি জানাজার মাঠে পড়তেছো? এই আয়াতের অর্থ হলো মুনাফিকের জন্য যদি নবী 70 বার দোয়া করে, আল্লাহ বলছে 70 বার নবী দোয়া করলেও দোয়া কবুল হবে না। আপনারা কি বুঝতেছেন কথা? যেই নবীর হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, আমার নবী চাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। কিন্তু আল্লাহ কয়, নবী গো, আপনি নবী হইয়া যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এখন বুঝেন মুনাফিক কত নিকৃষ্ট। কথা বুঝতেছেন? মুনাফিক কত নিকৃষ্ট। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় রাখা হবে মুনাফিককে। মুনাফিকের চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহর নবী 70 বার দোয়া করলেও কবুল হবে না। ঠিক এই আয়াতটা হযরত ওমর নবীর চতুর্দিকে ঘুরে আর পড়ে, কারণ ডাইরেক্ট তো বাধা দেওয়া যাবে না। কিন্তু এই আয়াতের অর্থ নবী বুঝতেছে, তাই ওমর বারবার এই আয়াত পড়তেছে। আল্লাহর নবী বলে, ওমর, আমি জানি আমার মালিক বলছে 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। ওমর রে, আমার মালিক আমার মনের মধ্যে এত মায়া আর এত দয়া কেন দিল? আমার মনটা চায় কোন গুনাহগারের জন্য যদি আমি 100 বার দোয়া করি, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু ওমর আয়াত থামায় না। আল্লাহর হাবিব ওমরকে ডাক দেয়া কয়, ওমর, এই আয়াতে দোয়ার কথা নিষেধ করছে, নামাজ পড়াবো না এমন কোন আয়াত কোরআনে নাজিল হয় নাই। ওমর পড়ছে মুসিবত। ওমর কয়, কথা তো ঠিক, জানাজার নামাজ নিষেধ এমন কোন আয়াত তো নাই। ওমরের চেহারাটা মলিন হয়ে গেছে। তার মানে নবী নামাজ পড়াবে, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। হযরত ওমর আস্তে আস্তে পিছনে চলে আসছে, যেহেতু নবী পড়াবে, জানাজায় তো শরীক হতে হবে। হঠাৎ করে নবী আরো আশ্চর্য করে দিল। জানাজার মাঠে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া ওই মুনাফিকরে উদ্দেশ্য করে নবীর মুখের থুতু তার মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। মুনাফিকের প্রতি নবীর এত মায়া, ঘটনা কি? কিন্তু এখানেই তো শেষ না, আরো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, এই জুব্বাটা নবী খুলে ফেলছে। জুব্বাটা খুলে মুনাফিকের শরীরে নবীর জুব্বাটা কাপন স্বরূপ পরায়া দিছে। আমার যুবক বান্ধব, এই দৃশ্য দেখার পরে
সাহাবায়ে কেরাম মাটিতে গইরাইয়া পইরা কান্না শুরু করে দিছে। গোটা জানাজার মাঠে কান্নার রোল। সাহাবায়ে কেরাম বলে কেমনে রে, নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আজকে একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা তার শরীরে চলে যায় না, বরদাস্ত করা যায় না। নবীর জুব্বা তো সাধারণ বিষয় না, নবীর জুব্বার কত দাম। মুনাফিক হইয়া নবীর জুব্বা পায় রে, নবীর সাহাবীরা জুব্বা পায় না। কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী তখন বুঝতে পারছেন নবীর সাহাবীদের কলিজায় আঘাত পাইছে। আল্লাহর নবী সবার সামনে দাঁড়ায় কয়, সাহাবীরা রে শুন, কেন আমি তার শরীরে আমার জুব্বা পড়াইলাম। আমার বদরের যুদ্ধে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছিল, তাদেরকে আমি কাপন পরাবো, দাফন করব। ওইরকম কাপড় নাই যে তাদেরকে আমি কাপন পরায়া কবর দিব। কাপড় ছিল না, সাহাবীদের নিজের শরীরের জুব্বা খুলে খুলে একজন সাহাবীদেরকে কাপড় পরায়া দিছে। এই শাহাদাত বরণকারীদের মধ্যে আমার চাচা ছিল একজন, যিনি একটু মোটা একটু লম্বা, যার যার কাপড় আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমার সামনে দাঁড়ায়া ছিল সেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার পাশে দাঁড়ানো ছিল। যখন দেখলো কোন সাহাবীদের শরীরের কাপড় আমার চাচার শরীরে লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখতে বড় ছিল, লম্বা ছিল, মোটা ছিল। সেদিন শরমে হোক লজ্জায় হোক নিজের শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী সেদিন থেকে তার জন্য একটা রেনি হয়ে গেছিলাম। আজকে আমার শরীরের জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে পড়াইয়া আমি নবী রেন থেকে মুক্ত হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, নবীর এই আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক যার ছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য, 1000 মুনাফিক নাই দৃশ্য দেখা একটা চিৎকার দিয়া বলে, কার বিরোধিতা করলাম রে, এতদিন কার বিরোধিতা করলাম। আমরা যাই যেই নেতার কথা শুই না, মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম। আজকে আমাদের নেতার মুখে মুহাম্মদ তুথু লাগায়া দেয়, আমাদের নেতারে নবীর শরীরে জুব্বা পড়ায়া দেয়। কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম। 1000 মুনাফিক বলে উনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে নেই। ওনার চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। উনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। আমরা এতদিন যা করছি ভুল করছি। আমার যুবক ভাইরা, 1000 মুনাফিক নবীর সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, নবীজি অন্যায় করছি, অপরাধ করছি। যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন, উনি হলেন আমাদের নেতা, আমাদের লিডার। যার পরামর্শে আমরা ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাইতাম, যার পরামর্শে আমরা মুসলমানদের ক্ষতি করতাম, সেই হলো আমাদের লিডার। আর আজকে আপনার মহব্বত আর ভালোবাসা দেখা অবাক হয়ে গেলাম। জীবনভর কার বিরোধিতা আমরা করলাম। আর ভুলে থাকতে চাই না, আপনার কাছে থাকতে চাই, আর ভ্রান্ত পথে চলতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা বলুন, মোল্লা কয়জন? মরছে কয়জন? 5 মিনিট পরে বলেন। একটা মুনাফিক মরছে, বলুন কালেমা পড়ছে কয় মুনাফিক? এক মুনাফিক মইরা 1000 মুনাফিক কালেমা পড়ছে শুধু আমার নবীর চরিত্র দেখা। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল আযীম চরিত্র, আযীম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ কয় আযীম চরিত্র আমি আমার বন্ধুরে দিছি, যে চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। মোটামুটি সাহাবীদের মধ্যে একটা আনন্দ আছে, যাক মরছে একটা না 1000 কালেমা পড়ছে।
সবাই খুশি হইলেও এখনো হযরত ওমর খুশি হয় নাই। কারণ হযরত ওমরের যুক্তি হলো এতক্ষণ নবী যদি নাও যায় না থাকে, এখন তো রাত সাক্ষী 1000 মানুষ সাক্ষী দিছে মুনাফিকের লিডার আছে, এখন কেমনে রে আমার নবী জানাজাটা পড়াবে? কিন্তু আল্লাহ নবী জানাজা পড়াবে, জানাজা পড়াবে, জানাজা পড়াবে। যেই মাত্র জানাজা পড়ানোর জন্য নবী দাঁড়ায়ও গেছে, হযরত ওমর নবীর পিছনে বহু দূরে গিয়া দাঁড়াইছে। জানাজা শুরু হয়ে গেছে, কোনো বাধা আসলো না, জানাজা পড়ায়া দিল। জানাজা শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যার যার বাড়ির দিকে রওনা দিছে। হযরত ওমর মাঠের কোনায় এক জায়গায় বসে আছে, মনটা ভালো না। ওমরের সিদ্ধান্ত ছিল মুনাফিকের জানাজা হতে পারবে না আল্লাহর জমিনে। উমরের সিদ্ধান্ত হলো কোন মুনাফিকের জানাজা জমিনে হবে না, জমিনে হবে না। কথা কি বুঝতেছেন? কিন্তু জানাজা তো হয়ে গেল। হযরত ওমর বসে আছে একটা কোণার মধ্যে, সব চলে গেলেও হযরত ওমর তাকায়া দেখে লাশের পিছনে পিছনে কিছু মানুষ যাচ্ছে, এর মধ্যে আমার নবীও যায়। যেই মাত্র দেখছে আল্লাহর হাবিব লাশের পিছনে পিছনে হাঁটতেছে, হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে। এখন কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? লাশের পিছনে কবরে যাওয়া মানেই হলো কবর দেওয়ার পরে নবী দোয়া করবে। বলেন আর কোনো কাম আছে? সেখানে যাওয়ার মানেই হলো দোয়া করা। হযরত ওমর এবার সিদ্ধান্ত নিল, না, আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করেই রাখছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। এই আয়াত তো নাজিল হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী কেমনে গো কবরের সামনে গিয়া দোয়া করবে? হযরত ওমর আসমানের দিকে তাকায় কয়, মালিক আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ, মুনাফিকরা আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলো, ইসলামের ক্ষতি করলো। বহু সাহাবীরা তাদের ষড়যন্ত্রের কারণে শাহাদাত বরণ করলো। আমার নবী সেই জানাজা পড়ায়া দিছে, কারণ আপনি বাধা দেন নাই, আয়াত নাজিল করেন নাই। কিন্তু মালিক, আপনি তো আয়াত নাজিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনারা আয়াত নাজিল করলেন মুনাফিকের জন্য দোয়া করা যাবে না, 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু আপনার নবী কেমনে গো দোয়া করার জন্য কবরের সামনে গেল? ওমর আসমানের দিকে বারবার তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহর নবী দেখে সব মানুষ যখন কাপন দাপন শেষ করে কবরে ঢুকায় মাটি ঝাড়ি দিছে, আল্লাহর নবী আবার 2টা হাত তুলে ওই মুনাফিকের জন্য দোয়া করবে। 2টা হাত উত্তোলন করছে, এর সাথে সাথে জিবরাইল নবীর মাঝখানে দাঁড়ায় গেছে। জিবরাইল ডাক দেয়া, হুজুর হাত লামান, দোয়া করবেন পড়ে আগে শুনেন আল্লাহ কি বলছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন পড়ে, আবার আমি হাত লামান, আল্লাহ কি বলতে শুনে। আয়াত নাজিল হয়ে গেছে। জিবরাইল আয়েশা, হুজুর আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল, হুজুর আপনার ওমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। মালিকের কাছে ওমরের এই সিদ্ধান্তটা বড় পছন্দ হয়েছে। ওমর চাইছে জমিনে যেন কোনো মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করে নবী গো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে, তার মানে কিয়ামত পর্যন্ত আর কোনদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। সুবহানাল্লাহ। বলুন এই সিদ্ধান্তটা কার ছিল? হযরত ওমরের সিদ্ধান্ত ছিল। কথা হয় না?
উমরের মেজাজ ছিল, উমর চাইছিল জমিনে যেন কোনোদিন মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ উমরের মেজাজ পছন্দ করছে, উমরের মর্জি মিজাজ মতো আয়াত নাজিল করে হয় আর কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, শুধু জানাজার কথা বলে নাই, কইছে কবরের সামনে দাঁড়াইয়া কোনোদিন মুনাফিকের জন্য দোয়াও পড়া যাবে না। কি বুঝলেন? কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। কথা কি বুঝতেছেন? না বুঝলে ব্যাংকা কই। নামাজের আয়াত নাজিল হয়েছে কয় বছর আগে? ১৫০০ বছর আগে। নামাজের হুকুম আছে না নাই? তাহলে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহ কইছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, কোনদিন আর জমিনের মধ্যে মুনাফিকের জানাজা পড়াবেন না। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোরআনের আয়াত মানেন তো? হ্যাঁ, কথা কয় না, এখন কথা বলি মান যাবো। কোরআনের আয়াত মানেন না তো? কোরআনের আয়াত যদি মানেন, কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহর কোরআনের আইন আপনাকে মানতে হবে। কারণে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। বলুন, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। তো এখন আল্লাহ কি বলছে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকের জানাজা তো পড়াইবেন না, মুনাফিকের কবরের সামনে আপনি দাঁড়ায় এমন দোয়া করবেন না। এ কথা কেন? আল্লাহর আয়াত দিয়া আল্লাহ নিষেধ করছে, আমরা পড়ব না, পড়াবো না। আমি হুজুর যদি পড়াই, আমার পিছনে নামাজ পড়বেন না। কথা কন কিদা আসা কিদা কহ ঠিক নেই, সাসার এসকে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসেন। মাশাআল্লাহ, একটা জজবাওয়ালা লোক পাইছি। বল সাসা, ঠিক আছে। আর এরা চিন্তা করতেছে সাসা আমরা তো কইরা লাইছি হুজুর, আমরা যেন নেক্সট টাইম আর না করি, এটা আমার দায়িত্ব বলা, তাই আমি বলছি। বলুন, আমি কি আমার মন গড়া বানায়া বলছি? আমার ডাইনে বামে হুজুর আছে তো? আমার ডাইনে বামে আলেম ওলামা আছে। যদি মন গড়া বলি, এরা তোমার কাউন্টার দিবে, কারণ আয়াত তো আল্লাহ নাযিল করছে, আমার ব্যক্তিগত না। আল্লাহ নিজে বলছে মুনাফিকের জানাজায় তোমরা যাবা না, জানাজা পড়াবা না, যে ইমাম পড়াইবো এর জন্য নামাজ পড়বেন না। আবার বলছে মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় মুনাজাত করবে না। আল্লাহ না করছে। তা আমরা যদি আল্লাহর গোলাম হই, পরকালে বিশ্বাসী হই, আমরা সেই আইন মানব ইনশাআল্লাহ। রাজি আছি? সম্মানিত সুধী, এখন বলেন, উমর কি সাধারণ কোন সাহাবী? উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, এবং কি বলছে যে আপনার উমরের কথাটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং আপনার উমরের কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সেই উমর সাধারণ উমর নয়, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো। এই চীন, জাপান, আমেরিকা না, অর্ধ পৃথিবী উমরের আঙ্গুলের ইশারায় চলছে। সেই উমররে দিছে হত্যা মামলা। ইয়াদ আছে? আসেনি? সেই উমররে দিল হত্যা মামলা। হত্যা মামলা দিছে কার কাছে? নবীর কাছে। আল্লাহর রাসূল তদন্ত করছে, কইরা দেখে দোষী উমর। কারণটা এমন এক জায়গা পেশ লাগছে, সরাসরি বিষয়টা তদন্ত করে দেখা যায় যেই লোকটা গেছে তার একটাই অপরাধ, নবীর বিচার পছন্দ হইছে না, উমরের কাছে গিয়ে বিচার চাইছে, উমর হত্যা করলিছে। কিছু সাংবাদিক ছিল, সাংবাদিক বুঝুননি? সাংবাদিক, বলুন সাংবাদিকরা কিতা হয়? আমরা সাংবাদিক মাধ্যমা, এরা মারাত্মক সাংবাদিক। এরা আমরা তিলদারে খবর তার কাছে গেছে, ঠিক না বেটি? এই সাংঘাতিক গুলা যদি হয় এতটুক বানায় এতটুক, এই জন্য এরা খুব ভয় পায় আমি। তো তৎকালীন সময় রাসূলের যুগে তার সাংঘাতিক ছিল না, মুখ মিডিয়া ছিল, মুখ মিডিয়া। একজনের মুখ থেকে আরেকজনে লাগাই দিত। কিছু মুনাফিকা ছিল, এটার উল্টা পাল্টা এটাও মিডিয়া, ওই এটার হেডের কাছে লাগাই দিছে যে শুনছ বলে কি উমর একটা নির্দোষ মানুষ হত্যা হইছে, তো হিটা গিয়ে আরেকজনের দ্বারা কইছে। এইভাবে পুরো মদিনা কাছে সইরা দিছে ভুল মেসেজ সবার কাছে। সবাই তো সর্বনাশ, উমরের মতো একজন সাহাবী একটা নির্দোষ মানুষ মেরে দিছে। আমার যুবক ভাইরা, গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। ওই যে মুখ মিডিয়া লাগাই দিছে সাংবাদিক, বলুন সাংঘাতিক, বলুন সাংঘাতিক, ফুন্দের আলো সাংঘাতিক। এই সমস্ত সাংঘাতিক গুলা এই পুরা 16 বছর এরা দেশটার মধ্যে আগুন লাগাই রাখছে। বাস্তব না বাস্তব? এরা
দেশটারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এরা সারা জীবন নিউজ করছে কোন নায়িকা কটার সময় বাথরুমে গেছে, কোন নায়িকা কটার সময় বাথরুমতে বাড়িছে, কোন নায়িকা কোন কালারের শাড়ি পরছে, এটা হইলো এরা নিউজ। দেশ 12টা বাজতেছে, এদের নিউজ না, এরা নিউজ হলো কোন নায়িকা কটার সময় বাথরুমতে বাড়িছে, কোন কাপড় পরছে, এই হলো এদের নিউজ। বুঝতেছেন কথা? এজন্য এরা সাংঘাতিক বলবে। তা আল্লাহ রাসূলের যুগে তার এরকম মিডিয়া আছেন না, এটা মুখ মিডিয়া আছে, লাগাই দিছে দরবার। রাসূলের কাছে সব মানুষ আয়া ধরু হইল যে হুজুর কি করা যায়। আর আল্লাহর রাসূলই বিচার নিয়ে চিন্তিত কেন জানেন নি? রাসূল চিন্তা করতে যে আমি তো উমরে আল্লাহর কাছে ছায়া আনছি, উমরে আল্লাহর কাছে ছায়া আন না বুঝি এত বড় দরবার, এখন একটা নির্দোষ মানুষকে মেরে নিল। রাসূল তারে হত্যা করবে, মৃত্যুদণ্ড দিবে, এই জন্য চিন্তিত না। আমরা দেশের মতো না যে দলের লোক মেরে লিতেছে, এই চিন্তা না। রাসূল চিন্তিত, তার কারণে তো পুরো উম্মার মধ্যে একটা আতঙ্ক আছে যে আল্লাহর কাছ থেকে যেই উমর রে ছায়া আমি আনলাম, সেই উমর আছে একটা মানুষ মেরে নিল। নবী চিন্তিত, উমর রে গ্রেফতার করছে, গ্রেফতার করে লিছে উমর, আইনা কাঠগড়ায় ঢুকাইছে। পুরা মদিনার মধ্যে আলোড়ন, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কিন্তু নবীর তো কলিজার টুকরা সাহাবীও ছিল, এরা কান্না শুরু করছে। চতুর্দিক দিয়ে বড় বড় সাহাবীরা কান্না শুরু করছেন, না উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারেই না, কারণ ওমর কোন সাধারণ সাহাবী না। কিন্তু তত্ত্ব প্রমাণ সত্য ওমরের বিরুদ্ধে, প্রমাণ সব ওমরের বিরুদ্ধে। কিন্তু সাহাবীদের মনে প্রশ্ন ছিল, ওমর কোন সাধারণ মানুষকে হত্যা করতে পারে না, নির্দোষ মানুষকে ওমর হত্যা করতে পারে না। মদিনায় আলোড়ন হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ওমরকে গ্রেফতার করলো, আদালতে উঠাইলো। তখন কার বিচারক ছিল? স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ বলুন, বিচারক কে? কথা হয় না। বিচারক হলেন আমার নবী। আসামিকে ওমর। আসামির কাঠগড়ায় হযরত ওমর দাঁড়ায় আছে রে, বিচারের কাঠগড়ায় নবী বসা, নবীর রায় দিবে, ওমরের পাশে হবে। সাহাবায়ে কেরামরা তাকায় আছে, কান্নার রোল পড়ে গেছে। হযরত ওমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। ইসলামের এত বড় একটা শক্তি হইল ওমর, আজকে তার মৃত্যুদণ্ড। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বিচারক, ওমর হইলেন আসামি। যেই মাত্র নবী রায় দিবে, নবী রায় দিলেই তো মৃত্যুদণ্ড রায় দিবে। যেই মাত্র রায় দিবে, এমনি জিবরাইল সামনে খাড়া। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, আপনি হইলেন বিচারক, উমর হইল আজকের আসামি। আপনি রায় দিলেই তো নবী উমরের মৃত্যুদণ্ড হবে। বলো তাহলে শুনেন, আপনি বিচারক, ওমর অপরাধী, মাঝখানে একজন উকিলের দরকার আছে না? না, আপনি বিচারক, ওমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আল্লাহ ঘোষণা দিছে, আজকের মামলার উকিল স্বয়ং আল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। গোটা মদিনায় লারা পড়ে গেছে রে, উমর হইল ফাঁসির কাষ্ঠের আসামি, আমার নবী এখন রায় দিবে। কিন্তু জিবরাইল হুজুর, উকিল কিন্তু স্বয়ং আল্লাহ, এই মামলা আল্লাহ নিজে লড়বে। আল্লাহ তখন সাথে সাথে কোরআনের একটা আয়াত নাজিল করছে। বলুন কোন সূরা? সূরা নিসা। কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াত। এই সূরা 65 নাম্বার আয়াতটা তখন নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما। সূরা নিসা 65 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলে, বন্ধু আমি মামলা লড়ব। সূরার 65 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ
কসম করে বলেন নবী গো, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ যদি বলে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বলুন এই মামলা লড়ার কার ক্ষমতা আছে? আমার নবীর রায় দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর নবী রায় দিবে কি? জিবরাইল বলে হুজুর, পৃথিবীর কারো রাটারে যদি ধরা না পড়ে, উমরের রাটারে সেটা ধরা পড়ে। সুবহানাল্লাহ। উমরের রাটারে ধরা পড়ে। যেই লোকটাকে সবাই বলতেছে মুসলমান, নির্দোষ মানুষকে হত্যা করছে, নবীজি এই লোকটা আদৌ কোনো মুসলমান ছিল না। এই লোক মুসলমান ছিল না, মুসলমানের বেশ নিয়া মুসলমানের সমাজে বসবাস করত। আর না হয় আপনি নবী বিচার করে দিলেন, সে কয় নবীর বিচার পছন্দ হয় না। এখানেই বোঝা যায় সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা ভিন্ন দি। এই সমাজেও যদি কেউ কয় কোরআন সুন্নাহর আইন আমার ভালো লাগে না, আমি নবীর আইন পছন্দ করি না, শরিয়া আইন আমি মানি না, কসম খোদার সে কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন হাবিব, এই লোকটা নিজের সমাজের মধ্যে মুসলমান দাবি করলেও আপনি নবীর বিচার সে পছন্দ করে নাই। উমরের রাটারে ধরা পড়ছে, আর যাই হোক কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক না? এই জন্য উমর বলছিলাম, ইহুদি ব্যক্তি যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না, আমি মেনে নিতাম। মুসলমান নাম দিয়া কেমনে রে আমার নবীর বিচার পছন্দ হয় নাই কথাটা বললি? হযরত উমর বুঝতে পারছে মুনাফিক, আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমার কাছে আসছে বিচার নিয়া। তাই মুনাফিক হলো সমাজের মধ্যে একটা ক্যান্সার শরীরে রাখতে নাই। যদি হাতে ক্যান্সার হয় হাত কেটে ফেলে দাও, পায়ে ক্যান্সার হলে পা কেটে ফেলে দাও। সমাজে যখন মুনাফিক ঢুকে যাবে, মুনাফিককে হত্যা করো, না হয় পুরা সমাজ সে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলেন? হযরত উমর বুঝতে পারছে আর যাই হোক সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমার নবী বিচার করে যেখানে রায় দেয়, সে বলে নবীর বিচার পছন্দ কইছে না। তুই মুনাফিক, মুসলমানের নাম নিয়ে সমাজে কেন চলস? তুই মুনাফিক হয়ে সমাজ ধ্বংস করতে চাস। এই জন্য উমর পুরা গর্দানি কাটতে বলাই দিছে না, আর সমাজ ধ্বংস করতে পারবি না। আল্লাহ কয় আমি উমরের পক্ষে রায় দিলাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা এই সমাজে বসবাস করি, সমাজের বাস্তবতাগুলি আমরা দেখার চেষ্টা করব, মুনাফিক চিনার চেষ্টা করব। মুনাফিক থেকে যত সইরা থাকবেন তত নিজের জন্য লাভ, সমাজের জন্য লাভ। কারণ মুনাফিক আপনাকে যেমন ক্ষতি করবে, সমাজটাকেও ধ্বংস করবে। রাজি আছি তো? কারা কারা হাত তুলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বললে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন।